আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে বিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বিদ্রোহীরা সিরিয়া দখলের পর বিমানে দেশ ছেড়ে অজ্ঞাত স্থানে বাশার আল আসাদ, প্রেসিডেন্ট বাসভবনে ভাঙচুর ও লুটপাট। মিথ্যা কলঙ্কের সম্প্রীতি নষ্ট করা যাবে না, বিএনপির হুঁশিয়ারি। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় ভারতীয় হাইকমিশনের প্রতিবাদ লিবি। সব প্রক্রিয়া শেষে শেখ হাসিনাকে আনতে ভারতের কাছে প্রস্তাব দেওয়া হবে, জানালো প্রেস উইং। নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন। এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ওয়ানডে সিরিজের টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, জয় দিয়ে সূচনায় আত্মবিশ্বাসী টিম টাইগার্স। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। সিরিয়ার রাজধানী ড্যামেস্ক সহ সব গুরুত্বপূর্ণ শহর দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদ ড্যামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। কারাগার থেকে হাজারো বন্দীকে ছেড়ে দিয়েছে বিদ্রোহীরা। সিরিয়ার শীর্ষ সামরিক নেতৃত্ব জানিয়েছে প্রেসিডেন্ট আসাদের শাসনের অবসান হয়েছে। প্রেসিডেন্ট ভবনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ড্যামেস্কে বিজয় উল্লাস করছেন হাজার হাজার মানুষ। সিরিয়ার সংকটকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে সৌদি আরব ও রাশিয়া সহ বিভিন্ন দেশ। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। গত সপ্তাহে সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পো দখল করে নেয় বিদ্রোহীরা। এরপর একে একে দেশটির গুরুত্বপূর্ণ শহর দখল করতে থাকে তারা। সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক ঘন্টা পর রাজধানী দামেস্কে বিদ্রোহীরা ঢুকে পড়ে। রোববার ভোরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ দামেস্ক ছাড়েন। সিরিয়ার ঊর্ধ্বতন দুজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদ বিমানে করে দামেস্ক ছেড়েছেন, তবে গন্তব্য অজানা। 2000 সাল থেকে সিরিয়া শাসন করছিলেন বাশার আল আসাদ। বিদ্রোহীরা রাষ্ট্রীয় বেতার, টেলিভিশন, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও সাইয়েদানিয়া সামরিক কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে। দামেস্কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই। বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল ঘানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের দেওয়া পোস্টে জানান কারাগার থেকে 3500-এর বেশি বন্দীকে মুক্ত করা হয়েছে। রাজধানী দামেস্ক জুড়ে বিজয় উল্লাস করছেন হাজার হাজার মানুষ। স্বাধীন বলে স্লোগান দিচ্ছেন তারা। এক্স পোস্টে ভিডিও বার্তায় সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল জালালি বলেছেন সিরিয়ার জনগণ নতুন যে নেতৃত্ব পছন্দ করবে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি। أنا في منزلي لم أغادره وذلك بسبب انتمائي إلى هذا البلد. সিরিয়া সংকটকে বিপজ্জনক বলে উল্লেখ করে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন কাতার, সৌদি আরব, জর্ডান, মিশর, ইরাক, ইরান, তুরস্ক ও রাশিয়া। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেছেন দিল্লির আগ্রাসন রুখতে তারা প্রস্তুত। ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা নিয়ে রামপুরা ব্রিজে পৌঁছলে পুলিশ তাদের আটকে দেয়। পরে 6 জনের প্রতিনিধি দল গিয়ে ভারতীয় হাইকমিশনে প্রতিবাদ লিপি জমা দেয়। টকব্যাক নাই বলে দিও, ব্যাটারি নাই। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে বলা হয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে চায় সরকার। এর আগে সব প্রক্রিয়া সম্পন্ন করে এ বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ প্রস্তাব রাখবে বলে জানানো হয়েছে। নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত, প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়েছে। চকরমারিথা রিপোর্ট।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে রোববার তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেছেন ফেসবুকের মূল সংস্থা মেটার মানবাধিকার নীতির পরিচালক মিরান্ডা সেসন্সকে। এছাড়া আইএমএফ ও বিশ্বব্যাংকের উপদেষ্টা এবং ইউএনডিপির সাবেক প্রধান লর্ড মার্ক মালোস প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উঠে আসে রাজনৈতিক এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ। শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবস্থান খুব স্পষ্ট, ক্লিয়ার। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি। সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য। 2025 সালের নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্যেরও উত্তর দেওয়া হয় সংবাদ সম্মেলনে। এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না, এবং প্রধান উপদেষ্টা এবং ইলেকশন কমিশনে এটা প্রধান উপদেষ্টা এটা করবে যে ইলেকশনটা কবে হবে। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের সময় সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হতে পারে। আমরা তো আশা করছি যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা আরো বেটার হবে। আমরা অবশ্যই চাবো যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আরো বেটার জায়গায় যাক, যাতে দুই দেশের মানুষই এটার বেনিফিটটা পায়। এবং এট দ্য সেম টাইম আমরা যেটা চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা যত ন্যায্যতা, সমতা এবং একটা মর্যাদাপূর্ণ হয়, সেটা আমাদের ফোকাস। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার মনে করছে না বাজারে ভোজ্য তেলের সংকট আছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। 5ই আগস্টের পরের বাস্তবতা মেনে সম্পর্ক এগিয়ে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সার্ক নিয়ে দক্ষিণ এশিয়ার মানুষের আকাঙ্ক্ষা নিয়ে সেমিনারে উপদেষ্টা প্রত্যাশা করেন সোমবার বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি ফলপ্রসূ হবে। এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে একে অন্যের সহযোগিতায় সার্ককে ব্যবহারের তাগিদ তার। পান্থরমান জানাচ্ছেন বিস্তারিত। সার্ক নিয়ে দক্ষিণ এশিয়ার মানুষের আকাঙ্ক্ষা শিরোনামের সেমিনারে আঞ্চলিক জোটটির নাজুক অবস্থার উত্তরণের তাগিদ দেন বক্তারা। প্রধান অতিথির বক্তৃতায় সার্ক পুনরুজ্জীবিত করতে সব দেশের সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা। অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন, দেখা সাক্ষাৎ, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয় এটাকে, দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর নিয়েও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে, এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি। 10 বছর সার্কের শীর্ষ সম্মেলন হয় না উল্লেখ করে উপদেষ্টা এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। শুরু করতে গেলে এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। আবার আমন্ত্রণ। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরে উত্তরাঞ্চলের বাইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অর্ধশতাধিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় 6 শিশু ও 5 নারী সহ নিহত হন 26 জন। একই দিনে উত্তরাঞ্চলের বাইত লাহিয়ায় ইসরায়েল ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলা চালিয়েছে। এতে নারী ও শিশু রোগী সহ প্রাণ গেছে আরও 29 জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুধু হাসপাতালই নয়, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে জরুরি রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স।
র্যানসম। গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত 44,664 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,05,976 জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। কৃষি সংবাদ। শীতের শুরু থেকে গাইবান্ধা জেলার চাষিরা বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজির চাষ করছেন। সবজি বেচাকেনায় চাষি ও পাইকারদের হাঁক ডাকে সরগরম স্থানীয় হাট বাজারগুলো। বাজার দর ভালো পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। প্রকৃতি সংবাদ। বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পাওয়ার গ্রিড ও প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় 22,000 ফলদম, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক সবুজায়নে জোর দিয়েছেন বিশিষ্টজনেরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের রফতানি আয় বাড়ছে। নভেম্বরে রফতানি আয় এসেছে $411,97,00,000। রফতানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে টানা চতুর্থ মাসের মতো রফতানি বেড়েছে। এছাড়া বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতির উন্নতির কারণে কার্যাদর্শ বেড়েছে। দেশের বার্ষিক রফতানি আয়ের 80% বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। নভেম্বরে এই খাতের বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে 16%। ইপিবির পরিসংখ্যানে দেখা যায়, ওভেন পোশাকে 20% এবং নিটওয়ার খাতে 12.8% রফতানি বেড়েছে। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফাইনালে ভারতকে 59 রানে হারিয়ে টাইগার যুবাদের শিরোপা উল্লাস। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম। ফিরে এলাম বিরতির পর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। তাদের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে সকালে সংসদের ক্যাবিনেট কক্ষে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সভা করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। পরে স্থানীয় সরকার প্রতিনিধিরা বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পাশাপাশি নির্বাচন কমিশনকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। সংস্কার কমিশন প্রধান জানান, অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি আরো সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছেন তারা। বদিউল আলম মজুমদার জানান, 31 ডিসেম্বরের আগ পর্যন্ত সংস্কার প্রস্তাব গ্রহণ করবে কমিশন। অনেকে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অধীনে হওয়া উচিত, এবং অনেকেই প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। তারপরে এবং একই সাথে তারা আরেকটা কথা বলেছেন যে সবসময় আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকার হয় ভবিষ্যতে। খেলার খবর। তেল সংবাদ শুরু আরো একবার। বিদ্রোহীরা সিরিয়া দখলের পর বিমানে দেশ ছেড়ে অজ্ঞাত স্থানে বাশার আল আসাদ। প্রেসিডেন্ট বাসভবনে ভাঙচুর ও লুটপাট। মিথ্যা কলঙ্কে সম্প্রীতি নষ্ট করা যাবে না, বিএনপির হুঁশিয়ারি। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় ভারতীয় হাইকমিশনের প্রতিবাদ লিবি। সব প্রক্রিয়া শেষে শেখ হাসিনাকে আনতে ভারতের কাছে প্রস্তাব দেওয়া হবে, জানালো প্রেস উইং। নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন। এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ওয়ানডে সিরিজের টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ। জয় দিয়ে সূচনায় আত্মবিশ্বাসী টিম টাইগার্স। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল। ধন্যবাদ।